करते हो क्या आप लोग? I am a physiotherapist. She is also a physiotherapist. ओके ओके थैंक यू ফোন চলে আমার ডার্লিং এখানে সমুদ্রের নামার জন্য এসেছিল তো মুড এরকম হয়ে যায় না বুঝতে পারছি না কেন चला चला और बढ़ता गया বাবা বাবা मेरा मिसाल सांस लेता गया तो कह दो ना हमें आज तो दे व्हाट्सअप वेलकम टू ब्लॉग 97 में आपका स्वागत है। চারিদিকে ফাঁকা জায়গা আর চারিদিকে সবুজ নেচার, একদম যে বিল্ডিং মানে নেচার যে একদম চারিদিকে জমি জায়গা ক্ষেত তালা পুকুর এইসবের দিক দিয়ে ফু ফু করে গাড়ি আমার ছুটছে। আর আজকের গন্তব্য কিন্তু হচ্ছে ডান্ডি। ডান্ডিটা কোথায়, কি নাম, কোথায় কি, আমরা কোথায় যাচ্ছি, ডান্ডি জায়গাটা কোথায়, কি কি দেখবো সেটা কিন্তু আমি ইন্টারভিউর মধ্যে দেখে দিয়েছি। বাস ফেমাস একটা জায়গা গুজরাটের সুরাট শহরের মধ্যে। আমাদের বাঙালি প্রবাসীর ডান্ডি জায়গাটা খুব কমই জানে, কিন্তু আজকে আমি ডান্ডি যাচ্ছি। আর ডান্ডিতে অনেক কিছু রয়েছে, সমুদ্র ছাড়াও কিন্তু আরও অন্যান্য কিছু গান্ধীজি রিলেটেড অনেক কিছু জায়গা রয়েছে, গ্রাম রয়েছে, সেগুলো টোটালি আজকে গান্ধীজি মানে ডান্ডিকে এক্সপ্লোর করার চেষ্টা করবো। বাট ব্লগটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, ইন্টারেস্টিং তো হবেই, সেই জন্য প্রথম আমার চ্যানেল থেকে হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকন প্রেস করতে একদম ভুলবো না। চলুন তাহলে আজকে ডান্ডি থেকে শুরু করছি ব্লগ 97। অনেক দিন ধরেই এই জায়গার নাম শুনে আসছি, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তাই আজ মাথা খারাপ করা গরম থাকা সত্ত্বেও একটা গাড়ি ভাড়া করে সব পরিবার মিলে বেরিয়ে পড়লাম ডান্ডির উদ্দেশ্যে। ডান্ডি শহর দক্ষিণ গুজরাতের নওসারিতে অবস্থিত। শোনা যায় গান্ধীজির তার স্বাধীনতা সংগ্রামের জীবনপথে অনেকটা সময় এই ডান্ডি এলাকায় কাটিয়েছে ডান্ডি এলাকার মানুষের সাথে। তাই ওনার নামে একটা বড় মিউজিয়ামও রয়েছে এবং সাথে সাথে এই মিউজিয়ামের পাশেই রয়েছে এক বড় সমুদ্র সৈকত, যেটা ডান্ডি বিচ নামে পরিচিত। গুজরাটের সুরাট শহরে যত সমুদ্র সৈকত আছে, এটা সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতে এসে বাদল ভাই আর ভাগনা যে কত খুশি তা দেখে বোঝাই যাচ্ছে। হ্যাঁ কে ঘর তো কেমন লাগছে বল? হ্যাঁ তুমি দিকে ফটোগ্রাফার হয়ে গেছো নাকি? হ্যাঁ এইটার কি ফটো তোলা হচ্ছে? দেখ এই কালকে শরীর খারাপ ছিল, উঠতে পারছিল না। আজকে দেখ ফোনে কি বললাম যে শরীর খারাপ হলে ঘুরতে যাওয়া, দেখে দেখ আসছে, দেখ কেমন, দেখ দেখ এটাকে বলো শরীর খারাপ বলে? তো ছেলে অনেক নিয়ে আসছে আমার। সব তুলে দেবো। হ্যাঁ পানি যে ঢেউ, এরকম ঢেউ তো আমি গুজরাটের মধ্যে কোনো সমুদ্রতেই দেখিনি। মানে দুম্বুজ, ওমরাট, সোয়ালি বিচ সব জায়গায় গিয়ে এখানকার যে সমুদ্রের যে ঢেউয়ের যে বিচ, ঢেউয়ের যে কি বলে এটাকে, নেহের, ঢেউয়ের যে নেহের আর ঢেউয়ের যে আওয়াজ, বাপ রে বাপ, একে বলে আসল সমুদ্র নাকি গো? হ্যাঁ একদম আমাদের দীঘার মতো। আমি দীঘা কোনোদিন যাইনি অবশ্য। আচ্ছা দীঘাটা, দীঘার থেকে এটা কেমন? এই দীঘার ভালো না এটা ভালো? এটা ভালো নাই তাহলে? হ্যাঁ এটা থেকে দীঘাটা ভালো। फिर धूप होने दो, फिर आराम से नहाएंगे, खाएंगे, पियेंगे। ये भी मजा से, ये भी मजा से, ये भी जाएगा। बढ़िया देखो, बढ़िया दिख रहा है एकदम, जगह आराम से नहाओ, आ जाओ सब आ जाओ। বাট ডান্ডি বিচে যেটা আমি দেখলাম একদম বিশেষ করে
হেভি জায়গা। আর ডান্ডি এখানকার যে ঢেউ, এখানকার ঢেউয়ের যে বীজ, ঢেউয়ের যে থাল্লিকটা, এটা কিন্তু সুরাটে এত রকম এত সমুদ্রের বীজ দেখেছি আমি, ঠিক আছে, এইরকম সমুদ্রের ঢেউ কিন্তু নেই। জায়গার নাম হচ্ছে ডান্ডি। আর ডান্ডির ব্যাপারটা নিয়ে আজকে পুরো শুধু সমুদ্রের ঢেউ দেখতেই নয়, ডান্ডিতে আরও অনেক কিছু আছে যেগুলোকে ডান্ডির ব্যাপারে আমরা তুলে দেখবো। এবং আমাদের সঙ্গে যারা রয়েছে তারা কিন্তু বিরাট এনজয় করছে, খাস করে তো বাদল ভাই, এই যে প্রচুর এনজয় করছে আজকে, সবাই এনজয় করছে আজকে, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে এইরকম ধরনের সুরাটে আমি এত বিচ ঘুরেছি, এত সমুদ্রের জায়গায় গেছি, এরকম ধরনের জলের পানির যে ঢেউ, এটা আমি এক মধ্যে ডান্ডিতেই দেখছি। কোথায়? হ্যাঁ, দীঘা। আমি পশ্চিমবঙ্গে কোনো জায়গাতেই আমি যাই না। আমার ইউটিউব জার্নিতে বা আমার জীবনেতে আমি আমার পশ্চিমবঙ্গে ভালো করে আমি ঘুরি, তবে এবার দু চোখ ভরে পশ্চিমবঙ্গকে দেখবো, ঠিক বুঝলে। এতদিন পর তুমি ফাইনালি, এতদিন পর আমার ক্যামেরার সামনে ব্লগে, কেমন লাগছে তোমার? কারণ তোমার এতদিন অসুস্থ ছিল, তোমার শরীর খারাপ ছিল, অসুস্থ ছিলে, এতদিন পর ক্যামেরার সামনে কেমন লাগছে তোমার? এত সুন্দর একটা নাজারা। খুবই ভালো লাগছে, মনটা একটু ফ্রি হলো। তোমার দেখে মনে হচ্ছে তোমার শরীর খারাপ হচ্ছে, আর এর আগে তো কিছু বুঝতে পারছি না, ঠিকই তো। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না। कितना करने का क्या बोल रहे मतलब कितना लेते हो? इसका 100 रुपया 100 रुपये, मतलब कितना टाइम के लिए? राउंड आता है 1 किलोमीटर। ठीक है, चलो अभी गाड़ी को उतरते हैं, चलो सर बस, ठीक है बस, ओके। वीडियो মজা আসছে না? বাহ বাহ বাহ, ও ভাই, मतलब তুমি তো এই প্রথম এলে, আমি এই প্রথম এলাম। আমরা অনেক সমুদ্রে ঘুরেছি সুরাটের মধ্যে, বাট তোমার কি মতামত এটার ব্যাপারে? তুমি কি বলতে চাইছো, কেমন লাগলো? তো খুব সুন্দর জায়গা, অন্যান্য সমুদ্রের তুলনায় আজকে এটা কি? অন্যান্য সমুদ্রের তুলনায় জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, এরিয়া বড়, তো ঘোরার জায়গা মোটামুটি সবই ব্যবস্থা সবই ঠিক আছে, ভালোই আছে। হ্যাঁ, তো সুপার লাগছে। কাপলদের জন্য একদম পেলাপেলি ঘাপাঘাপ করার জন্য সবকিছু ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। এখানে দেখছি একটা গাড়ির ভেতরে রয়েছে, গাড়ির ভেতরে চলছে। যারা কাপলস আছো তারাও কিন্তু চলে আসতে পারো, ব্যবস্থা সবকিছু জায়গা আছে সব রকম। এখানকার ডান্ডির গভর্নমেন্টের যে কমিটি রয়েছে সব দিক দিয়ে সবার কথা চিন্তা ভাবনা করে এখানকার ব্যবস্থা করে রেখেছে। তো মারাত্মক হেভি জায়গা, কি সুন্দর জায়গা, সুন্দর জায়গা। আমরা এখন ওই উপরটাতে যাবো একবার, ওই উপরটাতে চো। এটা দিয়ে যাবে না, এটা দিয়ে যাবে না ভাই। এত সুন্দর লাগছে এখানে, মানে চারিদিকে যে যার পারছে, যে যার মতো করে এখানে টাইম স্পেন্ড করছে। কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ ভলিবল খেলছে, জাস্ট মাত্র লেগে ফেললে। আর আমরা এখানে এত উঁচুতে একটা যে বাঁশের যে উড্ডান পুরা করা আছে ওপরে, তার উপরে বসে মাস্ত আমরা সমুদ্রের হাওয়া খাচ্ছি আর এই নাজারাটা দেখছি। এত সুন্দর লাগছে এই জায়গাটা, এরকম চারিদিকে সমুদ্র, হ্যাঁ, আর একদম হেভি লাগছে, আমার হেভি লাগছে। এই যে বাঁশের এটা করা আছে, ঠিক আছে, হেভি লাগছে এই যে দৃশ্য, শায়দ আমার একদম থেকে যাবে একদম আমার যেটা হেভি লাগে। আচ্ছা, জায়গাটা কোথায় সেটা আমি একটু বলে দিই, বা আমাদের মতো যারা সুরাটে বা গুজরাটের মধ্যে যেসব বাঙালি ভাইরা আমার এখানে থাকছে তারা যে কীভাবে এখানে আসবে সেটা আমি একটু নিয়ে বলে দিই। এখানে আসতে গেলে সুরাট, আমি যেটা এসেছি, আমি সুরাট থেকে এসেছি, তো সুরাট থেকে কমসে কম আমি যেখানে থাকি সেখান থেকে ডান্ডি, এই জায়গাটার নাম হচ্ছে ডান্ডি, মানে নবসারি থেকে মানে নবসারির এরিয়ার মধ্যেই পড়ছে এটা, কিন্তু নবসারির মধ্যে কিন্তু এটা নবসারি থেকে 22 কিলোমিটার রাস্তা আরও অতিক্রম করতে হবে। জায়গার নাম হচ্ছে ডান্ডি। আর এই ডান্ডি এলাকাতে কিন্তু আমরা এসেছি, কমসে কম আমার সুরাট থেকে, আমি যে জায়গা থেকে এসেছি সেই জায়গা থেকে এখানে আসতে লেগে যায় কমসে কম প্রায় 60 থেকে 70 কিলোমিটার রাস্তা আছে, শুধু আসা, যাওয়া আসা নিয়ে 120-30 কিলোমিটার রাস্তা আছে। তো যাই হোক, আমরা পুরো গাড়ি বুকিং করিয়ে এসেছি। গাড়ি বুকিং আমাদের চার্জ লেগেছে প্রায় 2000 টাকার আশপাশ। তবে যদি আপনার অটোতে আসেন সেক্ষেত্রে কিন্তু পুরো হাফ হয়ে যায়, মানে 1000, 1200, 1500 যে যেমন, মানে ওটা আপনাদের মতো করে ডিল করে নেবেন, ডিল করে আসবে। তো জায়গা কিন্তু হেভি জায়গা, নবসারির মধ্যেই পড়ছে এটা, জায়গা নাম হচ্ছে ডান্ডি। আসলে যা
चलो इसका पैसा लगता है कितना? हाँ नहीं अभी हम आके पूरा पैसा दे देते आपका। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। বাইরে ঘাটে এসে খাবো আর মজা না। খাওয়া দাওয়া আইটেম কি কি আছে? রুটি আছে। আর তুমি যে বললে লুচি করেছে? লুচি ভুলে গেছে আনতে। ভুলে গেছে না করিস না বুঝতে পারলাম না বিষয়টা কি। করিনি। আর ব্রেডটা কয়? ব্রেড বার করো। কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে একটা কথা বলবো আপনাদেরকে এখানে বলে দিচ্ছি যে এত বিচ ঘুরেছি, এত সমুদ্র সৈকতে গেছি আমি সুরাটের গুজরাটের মধ্যে, বাট এখানে যে সব থেকে ভালো জিনিস যেটা আমি দেখলাম যে পুরুষ এবং মহিলা দুজনকারই বাথরুমের ব্যবস্থা, জামা কাপড় চেঞ্জ করার ব্যবস্থা, মুখ হাত ধোয়ার ব্যবস্থা, সব রকম ব্যবস্থা সেফটির সঙ্গে সিকিউরিটির সঙ্গে করা আছে। এই জিনিসটা কিন্তু নেই, কি বলিস গুলাবি? এই জিনিসটা আমার ভালো লাগলো। এটাই প্রথম দেখছি, এটাই প্রথম দেখছি। অন্য কোনো সমুদ্র সৈকতে এই ফ্যাসিলিটিটা থাকে না। নিচে থাকে না, এটাই প্রথম। পুরুষ এবং মহিলা দুজনকে আলাদা আলাদা, ছেলে মেয়েদের আলাদা আলাদা বাথরুম আছে ওইখানে। আবার বাথরুমে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ, আর পানির ভেতরে ব্যবস্থা আছে, সব রকম একদম সিকিউরিটি এবং সবকিছু ব্যবস্থা আছে। হ্যাঁ ঠিক ঠিক। কি কি নিয়ে আসা হয়েছে? আর সব থেকে বড় এটা কি নিয়ে এসে দেখেছো? দেখো আম, পেঁয়াজ, টমেটো, পাতিলেবু। আচ্ছা এটা কি, এইটাই প্ল্যানটা কার? আমি তো বুঝতে পারছি না। আমি ভরে রেখেছিলাম রাত থেকে। রাত থেকে ভরে দিয়ে তোরা এটা প্ল্যান করিস না যে এখানে এসে ছেনে খাবি? তো কখন খাবি এটা? এখনই? আম খাবো। ওরা সব এনেছে যে নুন আনতে বলতে। নুন নিয়ে আসেনি? কারণ তেলটা ভরানি ওখান থেকে চেয়ে নিই না। শেষ করে দিল, শেষ করে দিল। তুই কি করিস রে? हैं? आप लोगों के साथ छात्री लेने के लिए अपॉइंटमेंट लेना पड़ा उधर से रिसेप्शन में। रिसेप्शन से फोन लगाया, एसके डायरी, मैं कलकत्ता से आया हूँ। तो वीडियो हो रहा है आपका, कोई इशू नहीं है ना? हम कलकत्ता से आए हैं और गुजरात में एज ए फर्स्ट टाइम, तो गुजरात को एक्सप्लोर कर रहे हैं हम। अरे नाइस नाइस। ठीक है, व्हाट्स योर चैनल नेम? एसके, शाहरुख एसके डायरी। आप लोग मॉडल हो? मुझे तो ऐसे मिल गया मॉडल। बस एक फोटो खींचना है। हाँ नो प्रॉब्लम, इट्स फाइन। यू कैन टेक दिस इफ यू वांट। ओके ओके, नहीं ओके। थैंक यू मैडम। You're welcome. क्या करते हो ऐसे? चलो आ जाते हो व्लॉग में। Sorry. कैसे क्या करते हो क्या आप लोग? I am a physiotherapist. She is also a physiotherapist. ओके, मैं तो शुरू से आया था, मुझे तो लगा आप लोग मॉडल हो, यहाँ पे कुछ वेडिंग फोटो वगैरह कुछ खींच रहा है। ठीक है, ओके ओके आपको। তো ফাইনালি আমাদের যে সমুদ্রের বিচের যে বিচটা, যে এখানকার ডান্ডি যে বিচটা এতটা ঘুরলাম, এখন বাজে লগভগ 12:30। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাব গান্ধীজি, যেটার জন্য আমাদের ডান্ডিতে আসা। এই ডান্ডি জায়গাটা গুজরাটের মধ্যে, ডান্ডি এলাকাটা খুব ফেমাস একটা এলাকা, ফেমাস একটা জায়গা। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আগে যখন স্বাধীনতা সংগ্রাম ছিল, মানে স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল, আন্দোলন করছিল, লড়াই করছিল, তো এখানে যে গান্ধীজি সে নুন নিয়ে বা এই রিলেটেড আমার ঠিক ব্যাপারটা জানাও নেই। ওই স্পটে যতক্ষণ না যাবো ততক্ষণ না মানে আমি আপনাদের খুলে বলতে পারবো না আসলে বিষয়টা কি, যেটার জন্য, যেটা জানার জন্য এবং দেখার জন্য, যেটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে আসা। তো সেটা হচ্ছে ওইখানে সমুদ্রের পাশে, একদম সমুদ্রের পাশে, ঠিক আছে, নাও 1 কিলোমিটারের আশপাশ। তো সেখানে গান্ধীজি মিউজিয়াম রয়েছে, সেখানে সব কিছু তুলে ধরা হয়েছে অ্যাকচুয়ালি, যে গান্ধীজি এখানে কি কি করেছে। ঠিক আছে, সেটার জন্যই কিন্তু আমাদের এখানে আসা, বুঝলে বাদল ভাই? তো এখন আমাদের সমুদ্রে এখন তো রোদের যে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে প্রায়, তো আমরা এখানে বেশি আর সময় কাটাবো না। আমরা এখন সিধা চলে যাব সমুদ্রে, এই গান্ধীজির ওখানে মিউজিয়ামে। তো ওই মিউজিয়ামটাই আমরা দেখবো, তারপর জানবো বিষয়টা আসলেই কি। ঠিক আছে, আর আমার মনে হয় বাঙালি প্রজাতির যারা মানুষ রয়েছে বা সুরাটে বা গুজরাটের মধ্যে যারা রয়েছে, তারা মনে হয় ডান্ডি এলাকার সম্পর্কে খুবই কম জানাশোনা আছে। তো আমার মনে হয় একবার আসা যেতেই পারে, বেশি দূর না। তো यार অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা অনুভূতি। ঠিক আছে, বাস চ্যানেল প্রথম হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা এটা নিয়ে কি মতামত, ডান্ডির ব্যাপারে কি মতামত, অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন। সো আমাদের এখন পুরো ডান্ডি যে বিচ, ডান্ডি বিচ ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কাজ আর हम अभी গান্ধীজি কা মিউজিয়াম, যেটা যে মেন, আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের যে গান্ধীজি মেন মিউজিয়াম है, যেখানে মেন ফান্ডা, সেখানেই কিন্তু আমরা যাচ্ছি। এই যে, ঠিক আছে, কেমন লাগছে, কেমন লাগলো সব? सुपर হ্যাঁ বল, কেমন লাগলো গুলাবি, বল কেমন লাগলো? आ जाओ हाँ? सर रोमांस
करने के लिए जगह बढ़िया है। আমাদের বাঙালি যেসব রয়েছে যারা, ঠিক আছে, মানে সুরাটে যেসব বাঙালিরা রয়েছে তারা কিন্তু এই জায়গাটা খুব কমই জানে, ঠিক আছে। তো তাদেরকেও তো একবার আসার দরকার আছে। বাট এখানে সমুদ্রের সাথে সাথে আরো অনেক কিছু জায়গা দেখার আছে। এই যে ফাইনালি কথা বলতে আমরা চলে এসেছি একদম বিচের পাশেই। দুপুর পেরিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সমুদ্রের পাশেই গান্ধীজির মিউজিয়ামে। এখানে এসে দেখি এখানে নাকি ক্যামেরা অ্যালাউ নেই, তবে মোবাইল অ্যালাউ আছে। আবার এন্ট্রি ফি 20 টাকা। পুরনো জামাটা কিছু একটা আছে নাকি? এই ঘরটা এসে যেটা ফিল করলাম, এত বড় সব কিছু নিয়ে পুরো জিনিস পুরো ঠান্ডা একদম এই ঘরটা। আর এই মাটিগুলোও যে তৈরি আছে এটাও একটা ব্যাপার আছে, ঠান্ডা শীতল একটা কিন্তু নয়, কিছু একটা ম্যাটেরিয়াল আলাদা একটা কিছু দিয়ে তৈরি। আর এই জায়গাতে কিন্তু এসে এইবার ছিল, তাই তো? এইবার বল কেমন লাগছে তোর এখানে যে প্রথম এই জায়গাটার অনুভূতিটা বাড়ানো? বল। এত বড় জায়গা ধরে আমার এখানটা এসে ভালো লাগে। মানে কি এমন কি? মানে এইখানটাতেই এসেছিল গান্ধীজি, এইখানটাতেই ছিল, ওই জন্য এইখানটা এসে ভালো লাগে। মানে আরো যে পুরনো জায়গা, পুরনো জিনিস, এখানকার ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা একটা অনেক বছরের পুরনো, অনেক বছর 100 সাল পুরনো এরকম বেশি হবে দেখে বেশি মনে হচ্ছে দেখেছো। হ্যাঁ, আমি একটা বললাম আনুমানিক এরকম হবে, কিন্তু মানে এতটা ঘুরে কিন্তু নতুন সবই, কিন্তু এইখানটা এসে ভালো লাগছে যে হ্যাঁ সেই জায়গাটাতেই এসেছি যেখানে উনি এসেছিল। এই জায়গাটাতেই মানে ওই কি বলে ওটাকে, হ্যাঁ ওই চড়ক না কি বলে ওটাকে, ওটা করছিল চড়কি করতো আর কি এটা, ঠিক আছে। যাই হোক হেভি জায়গা, ঠিক আছে। শুধু এখানে শুধু মানে ডান্ডি বলে জায়গাটা আছে, ডান্ডি বিচ শুধুই নয়, এখানে কিন্তু আরও অনেক কিছু জায়গা রয়েছে গান্ধীজি রিলেটেড, তখনকার জামানায় কীভাবে কী সব কিছু এখানে মানে একটা নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা এক্সপিরিয়েন্স। বাট হেভি জিনিস অবশ্যই কিন্তু আসা দরকার। पहले पुराने का वहाँ पर समुद्र था, वहाँ पर वो सचिन विराट किया था वो लोग। अच्छा, फिर बाद में वो लोग का रैली निकाला था वहाँ पर, वो देखो 80 आदमी का रैली निकाला। हाँ और रैली ऐसे 80 लोगों का स्टैचू भी है यहाँ पे गांधी के साथ। हाँ, अहमदाबाद से निकला ना तो वहाँ से ये सब जहाँ ऐसा गया था ना वहाँ वो मिरर बनाया है। মিউজিয়ামটার যে এত বর্গ কিলোমিটার একটা জায়গা নিয়ে, খুব বড় একটা জায়গা নিয়ে এত সুন্দর করে রেখেছে যে ক্রাইটেরিয়াটা অসাধারণ, এবং এত মানে গরমের তাপমাত্রা কমসে কম 40 ডিগ্রির উপরে, যার জন্য আমরা এখানে সেখানে বসে পড়ছি। তবে এখন মানে এখানকার গান্ধীজি জায়গাটা নিয়ে 80 জন নিয়ে এত র্যালি করেছে। একটা নুন মানে এই জায়গাটা পুরোটা সমুদ্র ছিল, এটাকে এখান থেকে নুন তৈরি করেছে। স্বাধীনতা সংগ্রামের যে কি হিস্ট্রি সেটা কিন্তু এখনও আমার কাছে পরিষ্কার নয়। যতক্ষণ না পর্যন্ত আমি ভালো গাইডেন্স পাচ্ছি ততক্ষণ না পর্যন্ত আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারছি না। তবে আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করছি যে আসলেই বিষয়টা কী। কথা হচ্ছে যে এখানকার যে গান্ধীজি সেই সময় যেভাবে স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, মানুষজনকে নিয়ে যে র্যালি করেছিল, সেই সব যে চিত্রগুলো এখানে কিন্তু এক একটা জায়গায় যে এই পাথরের যে স্ট্যাচু করা আছে, পাথরের মধ্যে সেই পেন্টিংগুলো করা আছে, যে এই যে এরকম ধরনের পেন্টিংগুলো করা আছে, ঠিক আছে। মানে জায়গায় জায়গায় কমসে কম 243টা মানে এখানে মানুষকে দেখানো হয়েছে আর কি, যে কীভাবে মানে সেই সময় সংগ্রাম করেছিল গান্ধীজি আর কি বিষয়টা। এই যে এর ধরনের, ঠিক আছে, এগুলো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন জায়গায় এখানকার যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর কি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বাদ বাকি আরও কিছু ব্যাপার আছে, আরও কিছু আছে, সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে এখানে সেই মূর্তিগুলো করা আছে যেখানে গান্ধীজি কমসে কম 80 জন, এখানে 80টা মূর্তি স্থাপত্য করা আছে, যেখানে সেই সময় স্বাধীনতা সংগ্রামের আগে মানুষ কিন্তু এখানে মানে স্বাধীনতা সংগ্রামের লাভের জন্য গান্ধীজি সবাইকে নিয়ে এখানে র্যালি করেছিল। এই হচ্ছে র্যালি। এখানে এর ভেতরে এই যে র্যালি সিস্টেম করা আছে, এর ভেতরে ফটো ভিডিওতে অ্যালাউ নেই। আমি প্রথমেই বললাম যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক, খুব সুন্দর সিস্টেমটা করা আছে, ঠিক আছে। যেগুলো যে মূর্তিগুলো রয়েছে, ঠিক আছে।
তো এবার আমাদের এখন পুরো গান্ধীজি মিউজিয়াম, তারপর ডান্ডি যে সমুদ্র বিচ টোটালি আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি, আমরা তো ঘরের উদ্দেশ্যে বেরিয়েছি। তো যাই হোক, আমাদের গান্ধীজি যে মিউজিয়াম যেটা ঘুরলাম, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ অনুভূতি যেগুলো পেলাম, দেখলাম। আর সবথেকে বড় কথা যে ক্রাইটেরিয়া, যে জায়গাটা, যে মহলটা, একদম কি বলবো, হেভি জায়গা, হেভি জায়গা। আমাদের বাঙালি সুরাটে যেসব যারা রয়েছে, বাঙালি প্রবাসী দাদারা ভাইরা, তারা একবার হলেও এখানে ভিজিট করা যেতেই পারে, একবার আপনার পয়সা उसूल हो जाए। अच्छा, सूरत से यहाँ तक आने के लिए जो ऑटो का जो रिक्शा है वो कितना भाड़ा लेता है? 1500 आने का जाने का, और 500 रुपये 1000 रुपये भी तो हो जाता है। वो नवसारी होता है भाई, आपको अच्छा, नवसारी तक बोलेगा। अच्छा, नवसारी से आगे और 20 किलोमीटर है। अच्छा, नवसारी से आगे और 20 किलोमीटर है। हाँ, अभी आगे वीडियो तो बोले चाहिए। अच्छा, अगर कोई रिक्शा में नहीं आना चाहते, कोई ऐसा हमारा जैसा 4 व्हीलर अगर रेंट पे रहेगा तो 2000, नहीं पहचानता तो 3000। তো 3000, मतलब कुल मिला के এরকম হচ্ছে যে আপনারা आपको 1000 रुपये डिस्काउंट दिया আপনি हमने। কোথা থেকে, वो तो आप मेरे भाई हो यार, इसलिए इसके ठीक लिए है, तो बोला, क्योंकि कभी आपको मैं 1000 सूरत दिया। में, हम सूरत में कभी भी कहीं पे भी अगर जाते हैं तो मैं आपके गाड़ी पे ही जाते हैं कि नहीं, तो फिर करना ही पड़ेगा ना इतना। मतलब क्या भाई, হ্যাঁ, তো ঘোড়া ঘাস से সব दोस्ती থেকে करेगा, বড় खाएगा কথা হচ্ছে क्या? এটাই হলো যে অটো রিক্সা হোক বা কার হোক বা প্রাইভেট কার হোক, যেটাই হোক, ওটা আপনার উপর ডিপেন্ডেন্ট করছে যে আপনি কিভাবে তাকে হ্যান্ডেলিং করছেন। ঠিক আছে, বাদ বাকি যে লুটা সে তো লুটবে। ঠিক আছে, মানে 2000 টাকা তো আসে, 2500 টাকা তো আসে, 3000 টাকা তো আসে। ওটা আপনি ডিপেন্ড করছে যে আপনি কোন জায়গা থেকে আসবেন, কিভাবে আপনি তার সঙ্গে কথা বলছেন, ডিল করছেন, সেটা আপনাকে কথা বলে আসতে হবে। বাদ বাকি অটোতে এলে 1000 টাকা তো আসা যায়, আর কারেতে এলে কিন্তু 2000 টাকা তো আসা যায়। ঠিক আছে, আমরা যেটা এসেছি সেখান থেকে কিন্তু আমার 2000 টাকাই হয়ে গেছে কাটতে থেকে। সুন্দর লাগছে এই জায়গাগুলো আসতে, চারিদিকে ঘন জঙ্গল, বড় বড় গাছ পুরো রাস্তাকে ঢেকে রেখেছে, একদম সবুজ নেচার। এখানে যে গন্ধ, একটা অরিজিনাল যে পিওর অক্সিজেন। আমরা শহরে থাকি, কিছুই বুঝতে পারি না, চারিদিকে ধোঁয়া, কলকারখানা, গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষের আওয়াজ, চ্যাপ হ্যাঁ, সব ছিঁড়ে একটু রবিবারের ছুটি কাটাতে এইদিকে এলে আমার মনে হয় না কারো দেখতে হবে না। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ভেতর থেকে একটা এনার্জেটিক কাজ করছে, একটা এনার্জেটিক ফিল কাজ করছে। এত সুন্দর জঙ্গল মহল, যে এখানকার যে গাছের যে পুরো রাস্তাকে ঢেকে রেখেছে, আমার মনে হয় না সূর্য এখান থেকে ভেতরে ঢোকে। এত সুন্দর যে জায়গাটা, জাস্ট লেভেলের একদম। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন একটা দমদার ভিডিও নিয়ে, দমদার ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ এন্ড জয় বাংলা। থ্যাংক ইউ।